শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের যে মূল্যবোধ, সমাজে আজকে যে মূল্যবোধের অবক্ষয়, তো আমাদের মনে হয়েছে যে আমরা যেই প্রতিষ্ঠানে যেখানেই যাচ্ছি আমাদের নিজেদের মধ্যে এবং প্রতিটি জায়গায় যেন মনে হয় মূল্যবোধ কমে গেছে। তো সেই জন্য আমাদের মনে হয়েছে যে যেহেতু আমাদের নিজেদের মধ্যে মূল্যবোধ নেই, তাহলে গণতন্ত্রে কিভাবে মূল্যবোধ আসবে, রাষ্ট্রে কিভাবে মূল্যবোধ আসবে। তাই আমাদের যে মূল্যবোধ, সে মূল্যবোধ মানুষের আচরণের যে নিয়ন্ত্রণকারী মানদণ্ড, সেটা অনেকটাই আজকে মনে হয় অবক্ষয়ের পথে। তাই আমরা আশা করি যে আমরা যদি এ ধরনের প্রোগ্রাম, এ ধরনের সেমিনারে সবার সাথে যুক্ত হয়ে কথা বলি এবং বিভিন্ন আলোচনায় থাকি, তাহলে আমাদের নিজেদের মধ্যে আমরা মূল্যবোধ জাগ্রত করব এবং আগামী দিনে সমাজ সচেতনতা এবং সমাজের যে শৃঙ্খলাবোধ, সেখানে মূল্যবোধ জাগ্রত করব এবং সবার মধ্যে সেই মূল্যবোধ আসবে এবং মূল্যবোধ আগামী দিনে রাষ্ট্র ক্ষমতার সাথেও সেই মূল্যবোধ যেন জড়িত থাকে এবং যে রাষ্ট্রীয় মানবিক রাষ্ট্র যেটা আমরা চাই, যে একটা মানবিক রাষ্ট্র, সেই রাষ্ট্রের জন্য আমাদের মূল্যবোধ জাগ্রত করতে হবে। সেই মূল্যবোধটা যেমন প্রাথমিক সামাজিক যে মূল্যবোধ সমাজ থেকে আসে এবং পারিবারিকভাবে যেখান থেকে মূল্যবোধ গড়ে ওঠে, সেই জায়গাগুলোতে আমরা যাতে আলোচনা করতে পারি, স্কুল কলেজ এবং তাদের মধ্যে যেন আমরা মূল্যবোধ জাগ্রত করতে পারি এবং সবশেষে যেন রাষ্ট্র মানবিক রাষ্ট্র হয়, সেই দিকে আমরা চিন্তা করব। যেন সেই মূল্যবোধকে যখন আমরা সমাজের সর্বস্তরে জাগ্রত করতে পারবো, নিয়ে যেতে পারবো, নিজেদের মধ্যে সেটার বিকাশ ঘটাতে পারবো, তাহলে আগামী দিনে একটা কল্যাণমূলক রাষ্ট্র আমরা আশা করতে পারবো। সেই কথায় আজকে সেই আলোচনায় শুরু হবে। তো আমরা এখানে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমাদের আলোচনা চলবে।